আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, সৌদি আরব থেকে লিখেছেন, হাদিসে আছে, কেউ যদি কোনো বিধবা দায়িত্ব পালন করে, ভরণ পোষণ করে, তাহলে সে ব্যক্তি রাসূলের সাথে জান্নাতে একসাথে থাকবে। এখন আমার জানার বিষয় হলো, কোনো ব্যক্তি যদি তার বিধবা শাশুড়ি, যার অন্য কোনো ছেলে সন্তান ও মেয়ে সন্তান নেই এবং খুবই অসহায়, তাকে সাহায্য করার মতো কেউ নেই, এমন শাশুড়িকে যদি সে বাকি জীবন সব কিছু দায়িত্ব পালন করে, তাহলে সে কি এই হাদিসের আওতায় আসবে? অবশ্যই আসবে, আসবে না কেন? এই হাদিস তো সেটাই বলছে। বিধবা বলতে বিধবা বাহির থেকে আনতে হবে এমন নয়। বিধবা নিজের আত্মীয় হতে পারে, নিজের বোন হতে পারে, নিজের শাশুড়ি হতে পারে, নিজের খালা হতে পারে, নিজের মামি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এরা সবাই বিধবা। যদি বিধবা হয়, তার দেখাশোনার দায়িত্ব যদি কারো কাছে না থাকে, দেখা করবে এমন কোনো লোক নেই, তাকে তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করার মতো কোনো ব্যক্তি নেই, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, আস-সাই আলাল আরমাতি ফিল জান্নাতি কাহাতাইনি, আমি জান্নাতের মধ্যে যে ব্যক্তি বিধবাকে লালন পালনের দায়িত্ব নেবে, চেষ্টা করবে, তার সাথে জান্নাতে আমি এভাবে থাকব। কাহাতাইনি, রাসূলুল্লাহ আঙ্গুলের দুটি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। সুতরাং অবশ্যই এই ফজিলতটুকু আপনি পাবেন যদি শাশুড়ি এমন হয় যে তার দেখাশোনার মতো কেউ নেই, ছেলে নেই, উনি এবং আর্থিকভাবে সেই সচ্ছলতা নেই, যে কারণে তিনি নিজেকে চালাতে পারেন অথবা চলতে পারেন, সেক্ষেত্রে যদি আপনি দায়িত্ব নেন, এই ফজিলত পাবেন, কোনো সন্দেহ নেই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার বিয়ে ঠিক হয়েছে একজন মুসলিম ছেলের সাথে, কিন্তু তার ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে তিনি অতীতে একসময় নাস্তিক বন্ধুদের পাল্লায় পড়ে নাস্তিক হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে আল্লাহ হেদায়েত দিয়েছেন এবং তিনি দ্বীনের পথে ফিরে এসেছেন। তিনি বর্তমানে ফরজ নামাজ, রোজা, হালাল ইনকাম, পোশাকের পর্দা, এই ব্যাপারগুলোতে সচেতন এবং নিজের জীবনে প্র্যাকটিস করেন সব সময়। সুন্নত নফলও আদায় করেন, সময় পেলে সুযোগ হলে নিয়মিতই কোরআন পড়ার চেষ্টা করেন এবং কোরআন তাদাব্বুর করার চেষ্টা করেন। এছাড়াও তিনি মানুষ হিসেবে সচ্চরিত্রবান, কিন্তু সমস্যা হচ্ছে তার হাদিস নিয়ে দ্বিধা বা সন্দেহ রয়েছে। তিনি নিজে হাদিস মেনে চললেও তিনি আহলে কোরআন তথা হাদিস অস্বীকারীদের বয়ান শুনে তাদের প্রভাবে তাদের মতোই চিন্তা করেন এবং সন্দেহ পোষণ করেন। মাঝে মধ্যে যেমন কোরআনই যথেষ্ট, হাদিসে অনেক সমস্যা, আল্লাহ কোরআনকে সংরক্ষণ করার কথা বলেছেন, কিন্তু হাদিসকে তো তিনি সংরক্ষণ করেননি, বরং হাদিসের মধ্যে অনেক সংমিশ্রণ হয়েছে এবং এজন্যই মুসলমানদের মধ্যে এত বিভক্তি এবং যে যার মতো জাল হাদিস বলে নিজেদের স্বার্থ সিদ্ধি করে নিচ্ছে। তিনি হাদিস অস্বীকারীদেরকে মুসলিম মনে করেন এবং শিয়াদেরকেও তার কথা শুনে যতদূর মনে হয়েছে তার ইসলামের ব্যাপারে জ্ঞান কম থাকার কারণে তিনি নিজের মনের মতো করে চিন্তা করেন, আর পথভ্রষ্টদের প্রভাব কিছুটা আছে তার উপরে। এখন প্রশ্ন, এমন আকীদার একজন মানুষকে বিয়ে করা জায়েজ রয়েছে কি? আর যদি বিয়ে হয়ে যায় এবং পরবর্তীতে তিনিও হাদিস অস্বীকারী হয়ে যান, তার সাথে বিয়ের বন্ধন অটুট থাকবে কি, নাকি অবৈধ হয়ে যাবে?
প্রশ্নটি অনেক বড় হয় দুঃখিত, কিন্তু জবাব যেন আমার জন্য অনেক জরুরি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আপনাকে। আপনি একটি প্রশ্ন করেছেন, একটি পাত্র আপনার জন্য বিয়ের জন্য সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তিনি হাদিস অস্বীকারী। খুব সংক্ষেপ কথা বললেই হতো। অবশ্য বিস্তারিত বলার কারণে আমরা সব ইন ডিটেলস বুঝতে পেরেছি তার অবস্থা, কিন্তু যেহেতু আমাদের প্রোগ্রাম জীবন ঘনিষ্ঠ প্রশ্নের প্রোগ্রাম, সেখানে এত লম্বা আলোচনা করার সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে, এই ব্যক্তির সাথে বিয়ে হারাম এবং এই ব্যক্তি মূলত কাফের এবং মুরতাদ। হাদিস অস্বীকারী এই ব্যক্তি কাফের মুরতাদ, তার সাথে বিয়ে হারাম, কোনো অবস্থাতে বিয়ে জায়েজ নেই। সুতরাং প্রশ্নই আসে না তার সাথে বিয়ে মানে হওয়া বা বিয়ে করা, তাকে বিয়ে ইসলাম অনুমোদন দেয় না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো যদি বিয়ে হয়ে যায়, আপনি কথা বলে বলছেন না, বিয়ে হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই কাফের ব্যক্তির সাথে বিয়ে হবে না। বিয়ে হলে সে বিয়ে অবশ্যই ফাসক করতে হবে, অপরিহার্য হচ্ছে সে বিয়ে ভেঙে দিতে হবে। ইসলাম বিধান অনুযায়ী সে বিয়ে ভেঙে দিতে হবে। কোরআনী ফিরকা যারা হাদিসকে অস্বীকার করে থাকে, এরা সবাই মুরতাদ কাফের, এবং এরা কোনো অবস্থাতেই ইসলামে তাদের কোনো হদ অংশ নেই, কোনো অবস্থাতে ইসলামে তাদের কোনো অংশ নেই। যারা মনে করে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাদ কোরআনই যথেষ্ট, তো কোরআনটা কোত্থেকে পেয়েছে তারা কোরআনটা কোথা থেকে পেয়েছে? কোরআন কি তাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে নাজিল করে দিয়ে গেছে? কোরআন কি বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এটাই হচ্ছে কোরআন, তোমার দিয়ে গেলাম, আর হাদিস কোনো অবস্থায় মানবে না? যেহেতু হাদিস, যেই মুখ থেকে হাদিসের কথা আমরা পেয়েছি সেই মুখ থেকেই কোরআন পেয়েছি, যে মুখ থেকে কোরআনের কথা এসেছে সেই মুখ থেকেই হাদিসের কথা এসেছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকাগুলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কথাগুলোকে যিনি অস্বীকার করবে, তিনি কোরআনকে স্বীকার করেন, এ কথা বলা মিথ্যা ছাড়া আর কিছুই না। তিনি মূলত এটা কোরআনকে অস্বীকার করারই নামান্তর। তিনি সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন। আসল কথা হচ্ছে তিনি ইসলামকে অস্বীকার করেন, তিনি কোরআনকে অস্বীকার করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি ঈমান আনার সর্বপ্রথম রক্ষণ হচ্ছে আন ইউমিনা বিমা জাআ বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটার বিশ্বাস করতে হবে, সেটার প্রতি ঈমান আনতে হবে। তা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, সেটা কোরআনও হতে পারে, হাদিসও হতে পারে, সেটাকে আপনাকে বিশ্বাস করতে হবে, সেটাকে ঈমান আনতে হবে। তো এখন যদি আপনি বলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, কোরআনের মধ্যে যেগুলো আসছে সেগুলো মানবো, হাদিসের মধ্যে যেগুলো আসছে সেগুলো মানবো না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কিভাবে ঈমান আনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আপনি দুভাগে ভাগ করে নিলেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো তথ্য বা সূত্র পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না যে তিনি অন্য কোনো সূত্রে কোরআন পেয়েছেন। আদৌ বলতে পারবে কিনা কোরআন কি সূত্র, আর কোনো সূত্র আছে কিনা? একই সূত্র, একই সূত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবায়ে কেরাম তারাই সূত্র। সুতরাং যেই সাহাবায়ে কেরামগণ কোরআন বর্ণনা করেছেন, সেই সাহাবায়ে কেরামগণ হাদিস বর্ণনা করেছেন। তো আপনি সাহাবায়ে কেরামদেরকে অস্বীকার করতেছেন, তাদেরকে আপনি মিথ্যুক মনে করতেছেন, আর আপনি বলতেছেন আমি কোরআন মানি। এর অর্থ হচ্ছে আপনি আসলে কোরআন মানেন না, কিন্তু আপনি নিজেকে কুফরির মানে কুর্দি গায়ে দিয়ে আপনি নিজেকে মুসলিম দাবি করার জন্য চেষ্টা করতেছেন। আপনি আসলে কোরআন বা হাদিস কোনোটাকেই মানেন না। সুতরাং এই ধরনের ব্যক্তিরা কাফেরদের চেয়েও নিকৃষ্ট, কাফের নাস্তিক যারা আছে তাদের চেয়েও নিকৃষ্ট। কারণ হচ্ছে এরা উপরে কুর্দি অথবা পোশাক জুব্বা নিয়েছে ইসলামের, কিন্তু ভিতরে আসলে তারা জিন্দিক, তারা ইসলামের দুশ্মন হিসেবে কাজ করছে, ইসলামের বিরুদ্ধে তারা অন্তরে ঘৃণা বিদ্বেষ এগুলো পোষণ করে। এই জন্য এই ধরনের ব্যক্তিকে বিয়ে করা তো দূরের কথা, তাদের সাথে বিয়ের কথা আলোচনা করাও মোটেও সঙ্গত নয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আলী খান, টরন্টো কানাডা থেকে লিখেছেন, মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ, মাই মম হার্ড
Is it true or not? The four holy women of Islam, Ma Fatima, Ma Khadija, Ma Maryam and Ma Aisha, when they lived on this earth, they received the news that they would go to heaven. Can we name our daughter after those four holy women? Is it correct or not? তিনি আসলে কি জানতে চেয়েছেন? ওনার মা জেনেছেন যে চারজন মহিলা ইসলামে খুবই সম্মানিত। তারা হলেন মা ফাতিমা, মা খাদিজা, মা মারিয়াম অ্যান্ড মা আয়েশা, এবং তারা জীবিত অবস্থায় বেহেশতের সুসংবাদ পেয়েছেন। এখন ওনারা কি ওনাদের মেয়েদের নাম ওই চারটি নামে রাখতে পারেন? এই নামে মেয়েদের নাম রাখা যায়, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাকি যে তথ্যটি দিয়েছেন ইনফরমেশান রং হয়েছে, সঠিক নয়। এই ইনফরমেশান সঠিক নয়। মানে মা ফাতেমা, মা খাদিজা, তো মানে কীভাবে বললেন? খাদিজাও মা আর ফাতেমাও মা, কীভাবে হলো? এটা তো সম্মান করে বলছেন। এমনি মানে এমনি বলতে পারেন যে ফাতিমা, খাদিজা, মারিয়াম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মানে এদের পক্ষ থেকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। তারা তো খুবই সম্মানিত। তারা কি বেহেশতের সুসংবাদ পেয়েছেন? না, মানে আপনি মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু মা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক আছে? তো তিনি মা ফাতেমা আবার মাও খাদিজা, কি বলতেছে এগুলা? উম্মাহাতুল মুমিনিনদের ক্ষেত্রে মা শব্দ প্রযোজ্য, আর বাকিদের ক্ষেত্রে মা শব্দ প্রযোজ্য নয়। এই তথ্যগুলো ভাষাগত ত্রুটি আছে, অনেক ভাষাগত ত্রুটি রয়েছে, ইনফরমেশন ত্রুটি রয়েছে। মানে তাদের এই যে বলেছেন, তাদের এই বিষয়গুলো নিয়ে ইনফরমেশনের মধ্যেও ত্রুটি রয়েছে। জি। আর এই চারজন কি আপনার বেহেশতের সুসংবাদ পেয়েছেন পৃথিবীতে থাকা অবস্থায়? এদের মধ্যে বেহেশতের সুসংবাদ চারজনের নামে আসেনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে বেহেশতের সুসংবাদ আসেনি। মারিয়ামের নামে বেহেশতের সুসংবাদ আসেনি সুস্পষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে বেহেশতের সুসংবাদ এসেছে, দুজনের নামে এসেছে। তো বাকি সুস্পষ্টভাবেই এটা আমরা জানি যে এরা সবাই, কোনো সন্দেহ নেই, যে সমস্ত নারীরা অত্যন্ত মর্যাদাপূর্ণ ইসলামের ইতিহাসে তাদের অন্যতম। যেহেতু মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারীম আয়াত নাজিল হয়েছে, কোরআনে তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু বেহেশতের সুসংবাদ আসা একটা ভিন্ন বিষয়, নির্দিষ্ট একটা তথ্য। জি, সেই তথ্যটুকু না আসার অর্থ এই নয় যে তাদের সম্পর্কে আমাদের যারা রয়েছে অবশ্যই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ভাজন এবং বেহেশতের মানে বেহেশতবাসী, যে কোনো সন্দেহ নেই। কিন্তু সুসংবাদ আসছে এই মর্মে বক্তব্য দিতে হলে নির্দিষ্ট দলিল থাকতে হবে, সে দলিল সুস্পষ্ট দলিল নেই। আশা করি এই পার্থক্যটা আপনারা উপলব্ধি বুঝতে হবে, অনেকে হয়তো এটা বুঝতে পারবে। এনাদের নামে তো নাম রাখাই যাবে, সেটা বলে দিয়েছি। জি, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আপনার আরেকটি প্রশ্ন আছে, আপনি লিখেছেন, মাই সেকেন্ড কোয়েশ্চেন ইজ দ্যাট is it bidah or correct on every Friday after Zuhur namaz in the first and last durud Sharif 3 times these 4 surah which are read 7 times, there Surah Fatiha, Surah Ikhlas, Surah Falak, Surah Nas? এই নিয়মটা কি ঠিক আছে? শুক্রবারে জোহর নামাজ মানে জুমা নামাজ আর কি, এটা জি, সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 7 বার, 4টা সূরা 7 বার এবং ফার্স্ট এন্ড লাস্ট দরুদ 3 বার পড়া। না, এই ধরনের নিয়ম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। কোন ব্যক্তিগত আমল যদি হয়ে থাকে সেটা ভিন্ন কথা, তবে এই ধরনের নিয়ম করে নেওয়া ইসলামী শরীয়তে বৈধ নয়। আপনি সূরা ফাতিহাকে 7 বার নির্ধারণ করেছেন কিসের ভিত্তিতে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেন নাই, 7 বার নির্দিষ্ট করতে পারবেন না। সূরা ইখলাসকে 7 বার নির্দিষ্ট করবেন কেন? সুতরাং এই যে নিয়ম তৈরি করে নেওয়া, অথবা কোনো একটা মুতলাক জিনিসকে, এটা ওপেন, কোনো ধরনের শর্ত বা নির্দিষ্ট নয়, মুক্ত, কোনো ধরনের শর্ত নাই, কিচ্ছু নাই, মুক্ত, মানে সেটাকে আপনি সুনির্দিষ্ট একটা সংখ্যার মধ্যে আবদ্ধ করে নিয়েছেন নিজের ইজতিহাদ অনুযায়ী, এটা ইসলামী শরীয়তে বৈধ নয়। এটা খেয়াল রাখতে হবে যে ইবাদতের মধ্যে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা মুতলাক এসেছে, মানে কোনো কন্ডিশন ছাড়াই,
শর্তহীনভাবে যেটা এসেছে সেটাকে আপনি নির্দিষ্ট করে শর্তযুক্ত করে নিচ্ছেন নিজের ইচ্ছা মতো, এটা ইসলামী শরীয়তে বৈধ নয়। সুতরাং এই কাজটি মানে সহি কোনো সনদ দ্বারা প্রমাণিত নয়। কোনো ব্যক্তি নিজে যদি ইজতিহাদ করে থাকেন সেখানে ভুল ইজতিহাদ করেছেন, কারণ তাহদিদের জন্য, সংখ্যা নির্ধারণ করার জন্য ইজতিহাদ জায়েজ নেই, ইজতিহাদ জায়েজ নেই, বরং শরীয়তের দলিল থাকতে হবে। আমি ইজতিহাদ করে বলে দিলাম যে সূরা ফাতিহা 21 বার পড়বেন, দেখবেন যে অনেক অনেক ফায়দা পাবেন। এই যে আমার তৈরি করা, আমার এই নিজের পক্ষ থেকে তৈরি করা এই কাজটি ইসলাম অনুমোদন দেয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দিষ্ট করেছেন শুধু সেটাই নির্দিষ্ট করবেন, বাকিটা আমি কম বেশি করতে পারি, 3 বার পরে কোন 7 বারও পড়তে পারি, সেটা নির্দিষ্ট বিষয় নয়। এটা আমার সামর্থ্য সুযোগ অনুযায়ী কম বেশি হতেই পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি, লিখেছেন, আমার নানা মুক্তিযোদ্ধা স্বাধীনতা দিবস, শোক দিবস, বিজয় দিবসের অনুষ্ঠানে তাকে বক্তব্য রাখতে হয়। তার অনুরোধে এসব দিবসের বক্তব্য আমি তাকে লিখে দেই। আমার প্রশ্ন হলো, আমার এই কাজে কি গুনাহ হবে? আর এসব দিবস পালন কি জায়েজ হবে? প্রথম প্রশ্ন হচ্ছে, লিখে দিলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। হারাম কিছু যদি লিখে দেন তাহলে গুনাহ হবে। যদি তাকে সঠিক বক্তব্য লিখে দেন তাহলে গুনাহ হবে না। আর এই দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে এইসব দিবসগুলো যদি এর মধ্যে কোনো ধরনের হারাম কিছু বাহির থেকে সংযুক্ত না হয়ে থাকে, জাতীয় ফরম্যাটে এই দিবসগুলো করতে বাধা নেই। কারণ হলো এগুলো শুধুমাত্র মানে জাতীয় মানে রাষ্ট্রের বিষয়গুলোকে, জাতীয় বিষয়গুলোকে মানুষের মধ্যে জাগ্রত রাখার জন্য, জানানোর জন্য, সচেতনতা ঠিক রাখার জন্য এগুলো করা হয় থাকে। এগুলো ইবাদত সম্পৃক্ত বিষয় নয়, এগুলো ইবাদত সম্পৃক্ত বিষয় নয়। কারণ এগুলো কেউ বলে না যে আমি স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি, করতে যাচ্ছি, এটা ঈদ উল আজহার মতো বিষয় নয়, এটা ঈদ উল ফিতরের মতো বিষয় নয়। এটা শুধুমাত্র স্বাধীনতার বিষয়গুলোকে মানুষের মধ্যে মানে জানান দেওয়ার জন্য, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য, মানুষকে এ বিষয়ে মানে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে করে মানুষ এগুলো উপলব্ধি করতে পারে। এই জন্য মূলত এই দিবসগুলো পালন করা হয়ে থাকে। এগুলো বলা হয়ে থাকে শুধুমাত্র এনহ্যান্সমেন্ট, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যাতে করে মানুষ এইগুলো সম্পর্কে জানতে পারে। এই কারণেই করা হয়ে থাকে মূলত। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠানো হয়েছে হক বেকারি, শনি রাখরা, ঢাকা থেকে। দীর্ঘ চিঠি, আমি তো দেখছি এখানে 29টি প্রশ্ন এসছে। আমরা ধীরে ধীরে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনার 18 নম্বর প্রশ্নে আছে, ফরজ গোসলের শুরুতে তাহারাতের নাকি ফরজ গোসলের নিয়ত করতে হবে? ফরজ গোসলের শুরুতে তাহারাতের নয়, উজুর মানে যখন আপনি উজু করবেন তখন আপনি মানে উজুয়ের জন্যই নিয়ত করবেন, উজু এবং গোসল একসাথে নিয়ত করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, সালাতে সালাম ফেরানোর সময় দৃষ্টি কাঁধ না ডানে বামে দেওয়া সুন্নাহ? ডান দিকে অথবা বাম দিকে দিলেই যথেষ্ট। আর ডান দিকে যখন দৃষ্টি দিবেন অবশ্যই আপনার কাঁধ পর্যন্ত যাবে, মানে ঘাট ফেরানোর সময় ঘাটটার জন্য আপনার কাঁধের দৃষ্টিটা কাঁধ পর্যন্ত যায়। ডান আর কাঁধ একসাথে তো অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। জি, আরও প্রশ্ন করেছেন, সেজদায় দুই হাতের আঙুলের মাথাগুলো কানের লতি বরাবর নাকি কানের উপরিভাগ বরাবর রাখা সুন্নাহ? কোনো অসুবিধা নেই, মানে দুই হাত মাঝখানে থাকবে, দুই হাতের মাঝেই মানে কানের মানে আপনার মাথা থাকবে, দুই হাতের মাঝখানেই আপনার মাথা থাকবে, কান বরাবর হতে পারলে হতে পারে। জি, হামাদান কাসিরান তাইয়িবান ... বলার সময় কি বুকেই বাঁধা থাকবে হাত, যা কিনা হামদ বলার সময় বাঁধা হয়েছিল? রুকু থেকে ওঠার পরে, হ্যাঁ, রুকু থেকে ওঠার পরে যদি হয় থাকে তাহলে হাত বাঁধা, এটাই হচ্ছে সুন্নাহ এর একেবারে কাছাকাছি বক্তব্য। আমরা আপনার বাকি প্রশ্নের জবাব ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আরেকটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা নাকি পৌত্তলিক ধর্মের অনুসারী ছিলেন, তারা কি মুসলিম ছিলেন না? ওয়াজ মাহফিলে
দুরকম তথ্য পাওয়া যায়। আশা করি বিষয়টি পরিষ্কার করবেন। পরিষ্কার করা কিছুই নেই, কারণ আমাদের আকীদার সাথে বিষয়টি মোটেও আমাদের মানে গুরুত্বপূর্ণ নয়। কারণ তাদের অবস্থা, তাদের বিচার ফয়সালা এটা আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করা হবে, ঠিক না? আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় না যে আমরা এগুলো বের করার জন্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এই দুজনেই যখন মারা গিয়েছেন তখন তারা মানে মুশরিক, মক্কার যে মুশরিক ছিল তাদেরই মানে যে প্রচলিত যে দিন ছিল সেই দিনেরই অনুসরণ করেছিলেন। ফলে তাদের কাছ থেকে এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, দেখেছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে এই বিষয়ে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়ার জন্য আল্লাহ তার কাছে অনুমতি চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেন নাই। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তাই আমরা এর অতিরিক্ত একটা কথা বলা প্রয়োজন নেই। আমি মনে করে থাকি যে এই বিষয় নিয়ে অতিরিক্ত কথা বলাটা অপ্রয়োজনীয়। এরকম কৌতূহল তো বাঞ্ছনীয় নয়। তারা ইসলাম গ্রহণ করেছেন এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, ইসলাম গ্রহণ করেছেন এই ধরনের কোনো কথা পাওয়া যায়নি। আর তার আব্বা আব্দুল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকার আগেই মারা গিয়েছেন, সুতরাং ইসলাম গ্রহণ করেননি। দ্বীনে হানিফের উপর তার কি মৃত্যু হয়েছে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে, যেহেতু আবু দাউদের একটি রিওয়ায়াত থেকে বোঝা যায় যে না, তিনি দ্বীনে হানিফের উপর মৃত্যুবরণ করেননি। ফলে এটা নিয়ে এর চেয়ে বেশি বাড়াবাড়ি করা এটি আমাদের আকীদার বাইরের পরিপন্থী বক্তব্য। এক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তারা ইসলামের উপর মৃত্যুবরণ করেছেন, এটি প্রমাণিত হয়নি কোনো নসের মাধ্যমে, কোনো দলিলের মাধ্যমে। এটা হলো বিশুদ্ধ বক্তব্য। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।